কাওরন বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার আপডেট জানিয়ে দেব। বাজারে কত টাকা পরিমাণে কিংবা কত টাকা কেজি দর ভেদে মান ভেদে বিক্রি করছেন ব্যবসায়িকটা পেঁয়াজের পার কেজি সেটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে কারণ বাজারে? মোটামুটি আমদানি হয়েছে। বেচা বিক্রি কেমন আছে? আছে মোটামুটি ভালোই। আচ্ছা, পেঁয়াজের বাজার এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? আচ্ছা, এগুলো এগুলো কি পেঁয়াজ? এইগুলা মুড়িঘাটা পেঁয়াজ, ফরিদপুরে। আচ্ছা 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 আচ্ছা। আর এগুলো কি হালি পেঁয়াজ? না না, সবই মুড়িঘাটা। হালি পেঁয়াজ কি এসেছে? আসছে অল্প সামান্য। এক এক বস্তাতে কত কেজি পেঁয়াজ থাকে? 80, 79, 77, হ্যাঁ এরকম। এই যে 200 গ্রাম বেশি, এখানে কি ওটা কি, ওটা ছাড় দিয়ে দেবো। তার মানে এখানে ছাড় আছে। আপনি শুনতে পেলাম যে মনেতে 2 কেজি বেশি নিয়ে যায়। না না, সেদিন নাই, মানে 1 কেজি দেয়। 1 কেজি। ব্যবসায়ীকে তো দেখা দিল যে প্রায় আচ্ছাই মার্কেটে আসা পর্যন্ত সে 2 কেজি ঘাটতি হয়েছে। হ্যাঁ ঘাটতি হয়, কাঁচা পেঁয়াজ ঘাটতি হয়। হ্যাঁ অধিকাংশ সময় শুনতে পাইলাম যে প্রচুর পরিমাণে ঘাটতি কাঁচা কলা। হ্যাঁ ঘাটতি হয়, এটা 1-2 কেজি ঘাটতি হয় আর কি অবস্থা। আজকে কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে? সর্বোচ্চ বিক্রি হচ্ছে 32, সর্বনিম্ন 20 টাকা। সর্বনিম্ন 20 টাকা। কি কম 20 টাকা পেঁয়াজ আছে? হ্যাঁ আছে। সেটা কি পেঁয়াজ নরমাল? নর্মাল। মাঝারি সাইজের পেঁয়াজ কত বিক্রি করছে? এটা বিক্রি হচ্ছে 27, 28। 27, 28 টাকা বিক্রি করছে। আচ্ছা, আপনাদের এই সাইডটা পুরো আমি একটু মানে ভালো দেখতে পাচ্ছি, ক্লিন দেখতে পাচ্ছি। ওদিকে অনেক ধুলাবালি। আমরা থাকি কি বলি ধুলাবালির মধ্যে? আমাদের দুলাভাই, আমাদের অসুবিধা হয় না। অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, না আজকে রমজান মাসে রমজান আগে যে থাকে সে ঠিক আছে, কিন্তু রমজান মাসে অসুবিধা নাই। ব্যাঙের কি সর্দি লাগে? পানিতে থাকে সর্বসময়। ব্যাঙের কি কোনোদিন সর্দি হয়েছে, ঘাস হয়েছে? ওই আমাকে ওই একই অবস্থা। বুঝতে পারছি মানে অভ্যস্ত পরিণত হয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে হাটের বাজার কিছু জানাবেন? হ্যাঁ। হাটের বাজার কত আছে? মানিকগঞ্জ বরাঙ্গল গেছে আপনার 1000 থেকে 1100। আচ্ছা, আর ফরিদপুরে? ফরিদপুরে 800 থেকে 1000। আচ্ছা, আপনাদের আপনাদের 900 থেকে 1050। পেঁয়াজের পারমুল কি নাম আপনার? আব্দুল গনি, আব্দুল গনি। আপনার দেশের বাড়ি কোথায়? মাদারীপুরে শিবচর। মাদারীপুরে পেঁয়াজ এখন আমদানি হচ্ছে। এই তো মাদারীপুরের পেঁয়াজ, আমার এলাকার পেঁয়াজ। হ্যাঁ কি পরিমাণ দাম দিয়ে বিক্রি করছে? এটা বিক্রি হচ্ছে 30 টাকা, 29, 30। এই বছরে কৃষকদের লস হয়ে গেল না বেশি? হ্যাঁ লস হইলে আর করার কিছু নাই। বেশি লস হয়ে গেছে না? কাঁচামাল এটা কম বেশি, আমদানি রপ্তানির উপর সবকিছু হয়। ফলন বেশি, এবার লাগাইছি বেশি, তাই না? ফলন বেশি, লাগাইছি বেশি। হ্যাঁ, ভারতের পেঁয়াজ আমদানি নাই, তারপরেও বাজার বাড়ছে না। আর তাহলে এই ভারতের পেঁয়াজ আনার আনার কোনো প্রয়োজন ছিল? না, ভারতের পেঁয়াজ তো এখন নাই। না না, এখন তো না, যখন প্রয়োজন ছিল তখন তো আসে নাই। না। ডিসেম্বর দিয়ে আসলো, হ্যাঁ। কিছুদিন আগে না বন্ধ হয়েছিল, কিন্তু বাংলাদেশে কি প্রয়োজন ছিল ভারতের পেঁয়াজ? প্রয়োজন ছিল না, তারপরেও আনা হয়েছে। মানুষের আমদানি করা হয়েছিল। আপনার তো আড়তদার, আপনাদের তো সমস্যা একটা কমিশন, জাপান একটা কমিশনে বিক্রি করে দেয়। কিন্তু যারা কৃষক তাদের তো ক্ষতি হয়েছে। হ্যাঁ ক্ষতি, এবার লাভ লাভ নাই, এখন লস হচ্ছে পেঁয়াজে, এখন কৃষকের লস হচ্ছে। অনেকটাই ক্ষতি ক্ষতি হয়ে গেল এই এলসি আসাতে, হ্যাঁ তাই না? না, এলসি আসাতে ক্ষতি হয় নাই। এলসি দোয়াইছে যে ডিসেম্বরে, এই সময় তো এই পেঁয়াজ উঠে নাই। কিন্তু সিজন শুরুতে কিন্তু এলসি ঢুকে গেছে, হ্যাঁ, তাই না? সিজন লাগার পরেই এলসি উঠে গেছে। ঠিক আছে।